মুভিটি শুরু হয় আটলান্টিস নামক একটি শহরকে দেখিয়ে, যেটি ছিল খুবই উন্নত এবং আধুনিক। এখানে সব ধরনের আধুনিক টেকনোলজি ছিল, কিন্তু আজ আটলান্টিসের উপর এক বড় দুর্যোগ এসে পড়েছে। এখানে খুব দ্রুত জলের ঢেউ আসছিল। এরপর আমরা দেখতে পাই যে এখানকার মানুষগুলো খুবই ঘাবড়ে আছে। এর সাথে আমরা এখানকার রাজ পরিবারকেও দেখতে পাই, যেখানে রাজা রানী এবং তার খুব আদরের কন্যা কিরাকে দেখানো হয়, যেখানে রানী কিরাকে বলে যে সে কোনো নিরাপদ জায়গায় গিয়ে যেন নিজেকে লুকিয়ে রাখে। যতক্ষণ না বিপদ কেটে যাচ্ছে ততক্ষণ সে যেন নিজেকে সেখানেই লুকিয়ে রাখে। এর সাথে হঠাৎ করে শহরের উপর এক উজ্জ্বল আলোকরশ্মি এসে পড়ে, যা রানীকে হিপনোটাইজ করে তাদের সাথে নিয়ে যায়। যখনই রানী সেই লাইটের মধ্যে অদৃশ্য হয়ে যায়, সেই পুরো শহরের চারদিকে একটি শিল্ড তৈরি হয়, যার কারণে সেই ঢেউগুলো শহরের ক্ষতি করতে পারে না। এর সাথেই পুরো শহরটি ঢেউয়ের মধ্যে ডুবে যায় এবং এই আটলান্টিস চিরতরে সমুদ্রে বিলীন হয়ে যায়। এরপর মুভিটি অনেক বছর পরের সময়কে দেখানো হয়, যেখানে আমরা মিলো নামে একটি ছেলেকে দেখতে পাই, যে একজন ভাষা বিশেষজ্ঞ এবং থাকতো একটি জাদুঘরে। মিলো আটলান্টিস শহরটিকে খুঁজে বের করার জন্য খুবই আগ্রহী ছিল। সে তার সারা জীবন এত গবেষণা এর জন্যই করেছিল, যাতে সে কোনোভাবে যেন সেই আটলান্টিস সিটিতে পৌঁছে যেতে পারে। মিলো সবাইকে বলে যে এই শহরটি ছিল খুবই উন্নত এবং এখানে এমন একটি পাওয়ার সোর্স আছে যা পেলে পৃথিবীর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মিলো আরও একটি বিশেষ বইয়ের কথা বলে, যাতে আটলান্টিসের পৌঁছানোর উপায় লেখা আছে, তবে সেই বইটি খুঁজে পেতে হলে তাকে আইসল্যান্ডে যেতে হবে। মিলোর দাদাও একজন এক্সপ্লোরার ছিলেন এবং তিনিও তার জীবনের অনেকটা সময় আটলান্টিসের খোঁজে কাটিয়েছেন। এরপরে মিলো তার জাদুঘরের অনেক লোকের কাছে যায়, যাতে সে তাদের কাছ থেকে কিছু ফান্ডিং পেতে পারে। কিন্তু এই জাদুঘরের পরিচালকদের মধ্যে কেউই ছিল না যে মিলোকে কোনো ফান্ডিং দিতে পারে। সবাই মিলে মিলোকে নিয়ে মজা করে এবং বলে সে আটলান্টিস খুঁজতে গিয়ে তাদের টাকা নষ্ট করবে। এরপর মিলো মন খারাপ করে বাড়িতে ফিরে যায়, যেখানে হেলগা নামের একটি মেয়ে মিলোর জন্য অপেক্ষা করছিল। সে মিলোকে বলে, তুমি আমাদের দলের লিডার হুইটমোরের সাথে দেখা করো, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। মিলো যখন হুইটমোরের সাথে দেখা করে, তখন সে জানতে পারে সে ছিল মিলোর দাদুর বন্ধু। সে নিজেও আটলান্টিস সিটিতে পৌঁছাতে চেয়েছিল। হুইটমোরের সাথে দেখা করার পরে মিলোকে সে একটি বই উপহার দেয়, যেটি অন্য কিছু নয়, সেই বই ছিল যা মিলো এতদিন ধরে খুঁজছিল। এখন এটা দেখে মিলো খুবই খুশি হয়। হুইটমোর মিলোকে বলে যে তার দাদু পুরো জীবন এই কাজেই ব্যয় করেছিলেন, সেই কারণেই এখন তিনি মিলোকে ফান্ডিং করতে রাজি হয়। হুইটমোর মিলোকে একটি সাবমেরিনের মডেলও দেখায়, যা তাদের আটলান্টিস সিটিতে পৌঁছতে সাহায্য করবে। এর সাথেই তিনি একটি খুব ভালো টিম প্রস্তুত করেন এবং মিলোকে বলেন যে এই টিমে সব ধরনের লোক আছে, যারা মিলোকে তার মিশন সম্পূর্ণ করতে সহায়তা করবে। এরপরে আমরা তাদের টিমকে একটি খুব বড় জাহাজে দেখতে পাই, যেখানে সেই সাবমেরিনটি রয়েছে। এখানে আমরা বাকি টিমকেও দেখতে পাই। এখন মিলো ক্যাপ্টেনকে বলে যে তারা সমুদ্রে খুব বড় একটি দানব দেখতে পাবে, যা হয়তো আটলান্টিস সিটিকে রক্ষা করার জন্য আছে এবং তারা যদি এটি থেকে নিজেদেরকে বাঁচাতে পারে, তাহলে আটলান্টিস শহরের গেট তারা পেয়ে যাবে। এরপরে তারা সবাই প্রস্তুত হয়ে সেই সাবমেরিনে করে বেরিয়ে পড়ে। এখানে তারা নিচে অনেক জাহাজ দেখতে পায়, যেগুলো সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এগুলি হয়তো সেই জাহাজগুলো হবে যেগুলি আগে আটলান্টিস সিটিতে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। এরপর যখন তারা এগিয়ে যাচ্ছিল, তখন তাদের সাথে সেই সামুদ্রিক দানবটির দেখা হয়, যেটি অনেকক্ষণ ধরে তাদের অনুসরণ করছিল। এরপর আমরা দেখতে পাই যে এই দানবটি খুবই শক্তিশালী এবং এটি তাদের সাবমেরিনকে আক্রমণ করে। মিলো এটি ভালোভাবে লক্ষ্য করার পরে সবাইকে বলে, এটি তো আসল নয়, এটি একটি রোবট, যা এই আটলান্টিসের লোকেরাই হয়তো তৈরি করেছে, তবে এটি খুবই শক্তিশালী। এরপর সেটি তাদের সাবমেরিনকে খুবই খারাপভাবে আক্রমণ করে। এরপর ক্যাপ্টেন তাদের পুরো টিমকে প্রস্তুত করে এবং মিলোর সাথে সবাইকে সাবমেরিনের ভিতর একটি মিনি সাবমেরিনে যেতে বলে, কারণ বাকি রাস্তা তাদের এইভাবেই যেতে হবে। মূল সাবমেরিনটির মধ্যে থাকা অনেক মানুষের মৃত্যু হয়। এখন তারা এই মিনি সাবমেরিনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা একটি গেট দেখতে পায়, যেটিতে প্রবেশ করার পর তারা জানতে পারে যে এখন তারা একটু এগিয়ে গেলেই আটলান্টিস সিটির দেখা পাবে।
এখানে তারা সবাই কিছুক্ষণের জন্য থামে এবং তাদের সবাইকে বিদায় জানায় যারা এই যাত্রায় মারা গিয়েছে। এরপর তারা সবাই এগিয়ে যায়, আর যাওয়ার পথ সম্ভবত মিলো সেই বই থেকেই বুঝতে পেরেছিল। কিছু দূর যাওয়ার পর তাদের মনে হয় হয়তো কিছু অদ্ভুত লোক তাদের অনুসরণ করছে। কিন্তু যাই হোক, এভাবে অনেকটা সময় কেটে যায়। এখন তাদের মনে হয় যে তাদের এখন কিছুক্ষণ থেমে বিশ্রাম নেওয়া উচিত। এরপর তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছায়, যেখানের আকাশে তারা খুব বড় একটি লাইট দেখতে পায়, যা প্রাকৃতিকভাবেই জ্বলছিল। মিলো এই লাইটটিকে দেখে সবাইকে বলে যে হয়তো এই আলোটাও সেই পাওয়ার সোর্সের শক্তি থেকেই জ্বলছে, আর এই পাওয়ার সোর্স যদি তাদের হাতে লাগে তাহলে পৃথিবীর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন মিলো বসে এই মনে করে সেই বইটি পড়তে শুরু করে যে সেই বইয়ের পাওয়ার সোর্সের ব্যাপারে হয়তো কিছু লেখা থাকবে। কিন্তু যখন সে সেই বইটি দেখে তখন সে বুঝতে পারে যে বইয়ের একটা পৃষ্ঠা সেখানে নেই, আর সেই পৃষ্ঠাতেই পাওয়ার সোর্সের সম্পর্কিত তথ্য লেখা ছিল। এরপর যখনই সেই প্রাকৃতিকভাবে জ্বলতে থাকা লাইটটি বন্ধ হয়ে যায়, সবাই টেন্টের মধ্যে ঘুমাতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে সেই অদ্ভুত চেহারার লোকেরা তাদের তাঁবুতে এসে সেই সমস্ত জিনিস দেখতে শুরু করে। তখন হঠাৎ মিলোর চোখ খুলে যায় এবং সে টর্চ দিয়ে বাইরে দেখে। তখন সে সেই আলোর চারপাশে কিছু জোনাকি দেখতে পায়, কিন্তু সে দেখে জোনাকিগুলো যে জিনিসের সাথে টাচ লাগছে তাতেই আগুন লেগে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই সেই আলোর আগুন থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যেতে থাকে এবং তাদের গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি সেতু দেখতে পায়, যেটিকে এখন তাদের পার করতে হবে। এখন ব্রিজ পার হওয়ার সময় সেটি খুবই খারাপভাবে ভাঙতে শুরু করে, কিন্তু অনেক কষ্টে কোনো মতে তারা ব্রিজটি পার করে। এগিয়ে যেতেই তারা বুঝতে পারে যে তারা খুব বড় একটি আগ্নেয়গিরির মধ্যে চলে এসেছে, যেটি থেকে বহু বছর ধরে লাভা বেরোয় না। যদি তাদের এখান থেকে বের হতে হয় তবে তাদের এই আগ্নেয়গিরিটাকেই ব্যবহার করতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের সতর্ক থাকতে হবে যেন আগ্নেয়গিরিটা কোনোভাবেই জেগে না ওঠে, আর যদি এমনটা হয় তাহলে তারা চিরতরে আটকে যাবে। অন্যদিকে আমরা মিলোকে দেখতে পাই যে ভাঙা ব্রিজ থেকে পড়ে আহত হয়েছে। এখন সেখানে অদ্ভুত চেহারার লোকগুলি মিলোর কাছে আসে, যার মধ্যে একটি মেয়েও ছিল, যার গলায় একটি অদ্ভুত লকেট ছিল আর যেখান থেকে আলো বেরোচ্ছিল। এই মেয়েটি সেই লকেটটি ব্যবহার করে মিলোর সমস্ত ক্ষত সারিয়ে দেয়। এখন কিছুক্ষণ পর মিলোর টিমের অন্য লোকেরাও সেখানে পৌঁছে যায়। তাদের আসতে দেখে সেই অদ্ভুত লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। মিলো তাদের অনুসরণ করতে থাকে, যার কারণে মিলোর টিমের লোকেরাও তাকে অনুসরণ করে তার পিছন পিছন পৌঁছে যায়। কিছু দূর যাওয়ার পরে তারা সবাই দেখতে পায় যে তারা তো আটলান্টিস সিটির কাছে পৌঁছে গেছে। এখন তারা আটলান্টিস খুঁজে পাওয়ার আনন্দ উদযাপন করবে তার আগেই অদ্ভুত চেহারার লোকগুলি সেখানে পৌঁছে যায়। এখানে তারা জানতে পারে তারা অন্য কেউ নয়, সেই আটলান্টিসের বাসিন্দা। এখানে মিলো যেহেতু একজন ভাষা বিশেষজ্ঞ, তাই সে তাদের সাথে কমিউনিকেট করতে শুরু করে এবং শীঘ্রই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখানে জানা যায় যে যে মেয়েটি মিলোকে বাঁচিয়েছিল সে আর অন্য কেউ নয়, প্রিন্সেস কিরা। এখন সে তাদের সবাইকে তার সাথে আটলান্টিস সিটিতে তাদের আসার জন্য স্বাগত জানায় এবং তার সাথে তারা সবাই আটলান্টিস সিটিতে পৌঁছে যায়। কিরা তাদের সবাইকে তার বাবা অর্থাৎ সেখানের রাজার কাছে নিয়ে যায়, যে তাদের সবাইকে দেখে মোটেও খুশি হয় না এবং তাদের সবাইকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন এখান থেকে চলে যায় এবং যে জিনিসের খোঁজে তারা এখানে এসেছে তা তারা কখনোই পাবে না, অর্থাৎ সেই পাওয়ার সোর্স। কিন্তু ক্যাপ্টেন তাও রাজার কাছে সেই এক রাত থাকার জন্য অনুমতি চায়। তখন রাজা তাদেরকে এক রাত থাকার জন্য অনুমতি দেয়, কিন্তু কিরার এসব পছন্দ হয় না যে বাবা তাদের যেতে বলছে কেন। তারপর মিলো কিরার সাথে দেখা করতে যায় এবং আমরা জানতে পারি যে তারা দুজনেই একে অপরকে পছন্দ করে। তারপরে তারা দুজনেই তাদের জগতের সমস্ত কথা একে অপরের সাথে শেয়ার করে। কিরা মিলোকে তাদের একটি পুরনো জাহাজে নিয়ে যায়, যা দেখতে অনেকটা হেলির মতো। এখন মিলো তাকে বলে যে সে এই জাহাজের ক্রিস্টাল ব্যবহার করে এটিকে চালু করতে পারবে এবং সে সেই ক্রিস্টালকে ব্যবহার করে জাহাজটিকে চালুও করে দেয়। এরপরে কিরা মিলোকে আটলান্টিস সিটিতে নিয়ে যায়, যেখানে মিলো তাদের সংস্কৃতির সম্পর্কে সব কিছু ভালোভাবে জেনে নেয় এবং অনেক উপভোগ করে। এরপরে মিলো তাকে একটি বইও দেখায় যেখানে সেখানকার সব কিছু লেখা ছিল
এরপর কিরা মিলোকে বলে যে তারা ধীরে ধীরে কিভাবে পাওয়ার সোর্স পাচ্ছে না, যার কারণে তাদের শহরটিও ধ্বংসের দিকে এগোচ্ছে। তারপরে সে মিলোকে জলের নিচে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে অনেক বড় বড় পেইন্টিং ছিল, যা মিলো স্টাডি করতে শুরু করে এবং সে কিরাকে বলে যে তার লকেট থেকে যেরকম আলোকরশ্মি বেরোচ্ছে সেরকমই খুব বড় একটি পাওয়ার সোর্স আছে, যা তাদের শহরকে রক্ষা করতে পারে। মিলো আরও বলে যে সে সেই পাওয়ার সোর্স সাপ্লাই খুঁজে বের করতে চায়, কিন্তু তার বই থেকে সেই পৃষ্ঠাটি হারিয়ে গেছে। তারপর যখন তারা দুজনেই জল থেকে বেরিয়ে আসে তখন মিলো তার ক্যাপ্টেনের মুখোমুখি হয়। এখানে আমরা জানতে পারি যে বইয়ের সেই হারিয়ে যাওয়া পৃষ্ঠাটি ক্যাপ্টেনের কাছেই আছে এবং তার এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল সেই পাওয়ার সাপ্লাইকে হাসিল করা। সে মিলোকে বলে যে সে যেন তাকে সেই ক্রিস্টালের মতো তাকেও পাওয়ার সাপ্লাইয়ের কাছে পৌঁছে দেয়, নইলে সে কিরাকে মেরে ফেলবে। এখন না চাইতেও ক্যাপ্টেনকে তাকে সাহায্য করতে হয়। এরপর মিলো বলে যে এই পৃষ্ঠায় যা লেখা আছে যে রাজা ছাড়া আর কেউ এই পাওয়ার সাপ্লাইয়ের কথা জানে না। এরপর ক্যাপ্টেন সবাইকে রাজার কাছে নিয়ে যায় এবং রাজাকে পাওয়ার সাপ্লাইয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু রাজা তাকে কিছু বলতে রাজি হয় না। তাই ক্যাপ্টেন রাজাকে মারতে শুরু করে। এরপর একটি জলাধারের দিকে ক্যাপ্টেনের চোখ পড়ে। সেখানে একটি অদ্ভুত চিহ্ন ছিল। এই চিহ্নটি দেখতে ঠিক তেমনই যেমনটা সেই মেইন বুকে ছিল। এরপরে ক্যাপ্টেন মিলো এবং কিরাকে ধরে সেই জলাধারের উপরে আনে, যেখানে দেখা যায় যে সেই জলের মাঝখানে একটি পিলার রয়েছে, যা অবিলম্বে তাদের নিচে নামিয়ে নিয়ে যায়। নিচে যেতেই তারা আকাশে একটি বড় পাথর দেখতে পায়, যার চারপাশে তাদের পূর্বপুরুষরা ছিল, যারা এখানে সেটাকে প্রোটেকশন দিচ্ছিল। এখানে জানা যায় এটিই ছিল সেই পাওয়ার সাপ্লাই যা তারা দীর্ঘদিন ধরে খুঁজছে। এখন ক্যাপ্টেন মিলোকে পাথরটি নামানোর উপায় খুঁজতে বলে, কিন্তু মিলো তো এসব জানতো না। হঠাৎ এই পাথর থেকে একটি আলো বেরিয়ে আসে এবং কিরাকে হিপনোটাইজ করে দেয়, ঠিক যেমন তার মাকে করা হয়েছিল। এরপরই কিরা হাওয়ায় ভেসে পাথরের দিকে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর কিরা আকাশ থেকে নিচে নেমে আসে আর দেখা যায় পাথরের সব শক্তি এখন কিরার মধ্যে চলে এসেছে এবং এই সুযোগ নিয়ে ক্যাপ্টেন তাকে একটি বাক্সে আটকে নেয় এবং বলে যে কিরাকে তার সাথে তারা নিয়ে যাবে, যেহেতু সমস্ত ক্ষমতা এখন তার মধ্যেই রয়েছে। এতে মিলো মোটেও খুশি ছিল না এবং সে কিরাকে নিয়ে যেতে বারণ করে। ক্যাপ্টেন দলের বাকিদের ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। এখন সবাই সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। মিলো দলের বাকিদের জানায় যে কিরা যদি এখান থেকে যায় তাহলে আটলান্টিস সিটি ধ্বংস হয়ে যাবে আর সাথেই সেখানকার বসবাসকারী মানুষগুলোও মারা যাবে। মিলো দলের বাকিদের বোঝায় যে তারাও যেমন নিজের জীবনে অনেক কষ্ট করেছে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, তেমনি তাদেরও এখানকার মানুষের কথা বোঝা উচিত। এখানে আস্তে আস্তে দলের বাকিরাও মিলোর কথা বুঝতে পারছিল এবং তারাও এই বিষয়ে মত দেয় যে কিরাকে নেওয়া উচিত নয়। এখন হেলগা ছাড়া দলের বাকিরা মিলোর সঙ্গ দেয়। ক্যাপ্টেন দলের বাকিদের বলে, ঠিক আছে, তোমরা এখানে থাকতে চাও থাকো, আমি হেলগার সাথে ফিরে যাচ্ছি। এরপরে দুজন কিরাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে আর সেখান থেকে তারা ব্রিজ পার হওয়ার সাথে সাথেই আটলান্টিস সিটিতে জল শোকাতে শুরু করে আর সেখানকার মানুষের আলো ম্লান হয়ে যায়। যাওয়ার সময় ক্যাপ্টেন সেখানকার ব্রিজটিও ভেঙে দিয়ে যায় যাতে আর কেউ তাদের কাছে পৌঁছতে না পারে। মিলো এবং দলের বাকিরা এখন রাজার কাছে যায়, যার শরীর খুব ভালো ছিল না। এখন রাজা মিলোকে বলে যে যখনই আটলান্টিস সিটি কোনো সমস্যার সম্মুখীন হয় এই পূর্বপুরুষরা এখানকার রাজ পরিবারের কাউকে বেছে নেয়। যেমনটা এর আগে সমুদ্রের জল যখন আটলান্টিসের দিকে আসছিল তখন এই হোলি পাওয়ার কিরার মাকে বেছে নিয়েছিল, তেমনি এবার কিরাকে বেছে নিয়েছে। এছাড়া রাজা আরও বলে যে জলের সমস্যাটিও রাজার নিজের ভুলের কারণেই হয়েছে, কারণ সে এই পাওয়ারটিকে শেষ করতে চেয়েছিল। রাজা মিলোকে বলে যে কিছুক্ষণ পরে কিরার শক্তি অনেক বেড়ে যাবে এবং এরপরে কিরা কখনোই তাদের কাছে পৌঁছতে পারবে না। এখন রাজা মিলোকে তার শেষ ক্রিস্টালটি দেয় এবং বলে যে আটলান্টিস এবং কিরাকে বাঁচানোর দায়িত্ব এখন তোমার। আর এটা বলার পরই রাজার মৃত্যু হয়। মিলো এখন ক্যাপ্টেনের কাছে কিভাবে পৌঁছবে তা নিয়ে খুবই চিন্তিত, কারণ একটাই পথ ছিল এবং সেটাও ক্যাপ্টেন ধ্বংস করে দিয়েছিল। এরপর মিলোর একটি আইডিয়া আসে।
তার মনে আছে কিভাবে কিরা তাকে একটি উড়ন্ত জাহাজ দেখিয়েছিল। এরপর মিলো কিছু লোককে নিয়ে সেখানে নিয়ে যায় এবং সেই উড়ন্ত জাহাজটিকে সক্রিয় করে। রাজা তাকে যে ক্রিস্টাল দিয়েছিল সেই একই ক্রিস্টাল দিয়ে সেটাকে চালু করেছিল। আর এটা ইউজ করেই ওপারে ক্যাপ্টেন তৈরি করে রেখেছিল অনেক বড় উড়ন্ত বেলুন, যার মধ্যে সে কিরাকে নিয়ে যাচ্ছিল। আর সেই সঙ্গে সেই আগ্নেয়গিরিটাও সক্রিয় হয়ে ওঠে যাতে সেই ভলকানোর মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারে। এর মধ্যে মিলো সেখানে পৌঁছে যায় আর এখানে তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। মিলো জানতে পারে যে উড়ন্ত জাহাজ আক্রমণ করার ক্ষমতা রাখে এবং একইভাবে তারা অন্য লোকেদের উপরও আক্রমণ করতে শুরু করে। মিলো এখানে তাদের বাঁচাতে সেই বেলুনটিকে ক্র্যাশ করায়। মিলো বেলুনে আক্রমণ করার সাথে সাথে সেখানে বেলুনের গতি কমে যায় আর দেখে যে ক্যাপ্টেন হেলগাকে বেলুন থেকে ফেলে দেয় যাতে কোনোভাবে বেলুনের গতি বেড়ে যায়। হেলগার খুব খারাপ লাগে। ক্যাপ্টেন মিলোর উপর খুব রেগে যায় কারণ তার কারণে পুরো পরিকল্পনাটা ভেস্তে গেছে। জাহাজে রাখা সেই কুড়োল নিয়ে সে মিলোকে মারতে থাকে, কিন্তু মিলোকে আঘাত করার পরিবর্তে সে সোজা গিয়ে বাক্সে আঘাত করে যেটিতে কিরাকে রাখা হয়েছিল। এইভাবে বাক্সের পুরো কাঁচ ভেঙে যায়। এখন মিলো ভাঙা কাঁচ দিয়ে ক্যাপ্টেনকে আক্রমণ করে। কাঁচটি দিয়ে ক্যাপ্টেনের গায়ে আঘাত করার সাথে সাথেই ক্যাপ্টেনের শরীর পরিবর্তন হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন অদ্ভুত ক্রিস্টালের দৈত্যে পরিণত হয় আর এই অবস্থাতেই সে মিলোর উপর হামলা করতে শুরু করে এবং এখানে ক্যাপ্টেনের উপর বেলুনের একটি বড় পাখা পড়ে এবং সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই সাথেই মিলো এই বাক্সটির সাথে নিচে পড়ে যায়। সেই বাক্সে কিরা ছিল। এসবের মাঝখানে ভলকানোটাও সক্রিয় হয়ে ওঠে। এখন এখানে সব দিকে লাভা আসতে শুরু করছে। এখন সেখানে মিলো এই বাক্সটিকে অন্য সবার সাহায্যে শিকল দিয়ে বাঁধে এবং তারা সবাই দ্রুত আটলান্টিসে ফিরে যেতে শুরু করে। তাদের পেছনে পেছনে লাভাও সব জায়গায় আসছিল। এখন তারা আটলান্টিসে এসে কিরাকে বাক্সটির বাইরে বের করলে আবার আটলান্টিসের সমস্ত আলো ফিরে আসবে। এমনকি তাদের পূর্বপুরুষের পাথর যেগুলি আগে নিচে পড়েছিল সেগুলোও এখন সক্রিয় হয়ে ভাসতে শুরু করেছে। দূর থেকে লাভা আসছিল আটলান্টিকের দিকে। এখন কিরা আবার আকাশে উঠতে শুরু করে এবং পূর্বপুরুষদের সমস্ত পাথর কিরার চারপাশে ঘুরতে থাকে। এখান থেকে অনেক আলো বের হয় এবং দেখা যায় যে আটলান্টিসকে যে সমস্ত গার্ডরা আগে বাঁচিয়েছিল তারা আবার জীবন্ত হয়ে উঠেছে এবং তারা আটলান্টিস সিটির চারপাশে একটি খুব বড় ঢাল তৈরি করে যা লাভা থেকে আটলান্টিসকে বাঁচায়। আটলান্টিসের জলও ফিরে এসেছিল এবং লাভাও থেমে গিয়েছে। এর সাথেই আটলান্টিস তার পুরনো রূপ ফিরে পায়। কিছুক্ষণ পর মিলো দেখে যে কিরাও আকাশ থেকে নেমে আসছে এবং সে তার পুরনো ফর্মে ছিল। এখানে সবাই খুব খুশি যে অবশেষে আটলান্টিসের সমস্ত সমস্যার সমাধান হয়েছে। শেষে একটি ছোট্ট প্লেন প্রস্তুত করা হয় যা মিলো এবং বাকি দলকে ফিরিয়ে নিয়ে যাবে। কিরা তাদের সবাইকে ধন্যবাদ হিসাবে অনেক সোনা দেয় এবং এর সাথে মিলো সিদ্ধান্ত নেয় যে সে এখানে আটলান্টিসে কিরার সাথেই থাকবে এবং একে একে দলের বাকিদের সাথে বিদায় জানানোর আগে পুরো দল মিলো এবং কিরার সাথে একটি গ্রুপ ফটো তোলে যাতে তারা ফিরে এসে হুইটমোরকে দেখাতে পারে এবং হুইটমোর এই ছবিটি দেখে। তখন সে বুঝতে পারে আটলান্টিস সিটি সত্যিই রয়েছে। এর সাথে পুরো দল হুইটমোরকে একটি ছোট্ট উপহার দেয় যা ছিল মিলোর কাছ থেকে। এই উপহারে মিলো হুইটমোরের জন্য একটি ছোট্ট ক্রিস্টাল পাঠিয়েছিল যাতে সে বাকি বিশ্বের কাছে প্রমাণ করতে পারে যে আটলান্টিস সিটি আসল, ফলে তার দাদুর এত বছরের গবেষণা নষ্ট হবে না। এসব দেখে হুইটমোর খুবই খুশি হয় এবং শেষে আমরা দেখতে পাই যে মিলো এবং কিরা সুখে বসবাস করছে। আর এর সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়।